এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি এসএসসি উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়ের কমপ্লিট করতে যাচ্ছি। তবে আমি আজ পার্ট 1 এ সম্ভাবনার সাথে জড়িত কিছু তথ্য শেয়ার করব। যেহেতু এটা থিওরি ক্লাস, তাই কম সময়ে থিওরি অংশটুকু গুছিয়ে দেই। আর এটা বইতেই আছে, কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে দিলাম। তোমরা এগুলা ভিডিওটি টেনে টেনে দেখতে পারো, কারণ আমি ক্লাসটি সম্পূর্ণভাবে শেষ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কোনো অংশটি বাদ দিতে চাচ্ছি না। আর আগামী ক্লাসে আমি ম্যাথমেটিক পার্ট ধরবো। এখন দেরি না করে আর ক্লাসটি শুরু করা যাক। টাইপ 1, সম্ভাবনার সাথে জড়িত কিছু তথ্য। সংখ্যাসমূহ। বইতে তোমরা দেখে থাকবো প্রথম দিকে সংখ্যাসমূহ দিয়ে দিয়েছে। এগুলো তোমার পড়তে হবে, কেননা প্রায় সময় সৃজনশীল কথা চলে এগুলা আসতে পারে। তাই রিস্ক নিবা না, পড়ার জিনিস পড়বা। সম্ভাবনা। কোনো ঘটনা ঘটার সম্ভাব্যতাকেই সম্ভাবনা বলে। এটা আবার বইতে নেই, এটা আবার বইয়ের উপরে লিখে নিতে পারো। দৈব পরীক্ষা। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটা নির্দিষ্ট চেষ্টায় কী ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈব পরীক্ষা বলে। যেমন মুদ্রা নিক্ষেপে। একবার মুদ্রা নিক্ষেপে হেড আর টেল আসার সম্ভাবনা, মানে হেড আবার টেল আসবে, এটা জানি, হেড আর টেলের মধ্যে আসবে। কিন্তু হেড আসবে না টেল আসবে সেটা আমি জানি না। এটা হচ্ছে দৈব পরীক্ষা। মানে আমি আগে থেকে জানি যে হেড আর টেলের মধ্যে আসবে, কিন্তু হেড আসবে না টেল আসবে সেটা আমি জানি না। এটা হচ্ছে দৈব পরীক্ষা। আর ঘটনা। কোনো পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাবেশকে ঘটনা বলে। যেমন মুদ্রা নিক্ষেপে হেড আসে একটা ঘটনা বা টেল আসে একটা ঘটনা। সমসম্ভাব্য ঘটনা বলি। যদি কোনো পরীক্ষার ঘটনাগুলো ঘটার সম্ভাবনা সমান হয়, অর্থাৎ একটি অপরটির চেয়ে বেশি বা কম সম্ভাব্য না হয়, তবে ঘটনাগুলোকে সমসম্ভাব্য বলে। যেমন মুদ্রা নিক্ষেপে হেড আসা বা টেল আসার সম্ভাবনা সমান, সেক্ষেত্রে হেড আসা আর টেল আসা হচ্ছে সমসম্ভাব্য ঘটনাবলী। এরপর পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। কোনো পরীক্ষায় যদি একটি ঘটনা ঘটলে অন্যটা অথবা অন্য ঘটনাগুলো না ঘটতে পারে, তবে উক্ত ঘটনাগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন মুদ্রা নিক্ষেপে হেড আসলে টেল আসবে না, বা টেল আসলে হেড আসবে না, সেই হেড আসা আবার টেল আসাটা হচ্ছে পরস্পর বিচ্ছিন্ন ঘটনাবলী। এরপর অনুকূল ফলাফল। কোনো পরীক্ষার একটি ঘটনার সপক্ষের ফলাফল হচ্ছে ঘটনার অনুকূল ফলাফল। যেমন ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে জোড় আসার সম্ভাবনা 2, 4, 6, সেক্ষেত্রে অনুকূল ফলাফল হচ্ছে 3টি। বা বিজোড় আসার সম্ভাবনা 1, 3, 5, সেক্ষেত্রে অনুকূল ফলাফল হচ্ছে 3টি। আবার 3-এর গণিতক আসার অনুকূল ফলাফল, সেক্ষেত্রে 3, 6, সেক্ষেত্রে অনুকূল ফলাফল 2টি। সেটা আবার ম্যাথমেটিক ক্লাসে তোমরা বুঝতে পারবা, সেক্ষেত্রে অনুকূল ফলাফল আসবে। নমুনা ক্ষেত্র। কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। যেমন মুদ্রা নিক্ষেপে হেড আসা আর টেল আসার সেট হচ্ছে এইচটি। আবার ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6, সেটা হচ্ছে তার সেট। এদের প্রত্যেকটি উপাদানকে আবার নমুনা বিন্দু বলে। যেমন এইচ একটি নমুনা বিন্দু, টি একটি নমুনা বিন্দু, 1, 2, 3, 4, 5, 6 এদের প্রত্যেকটি একটি নমুনা বিন্দু। অর্থাৎ নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের বইতে চিঠি আছে, এগুলো আমি সুন্দরভাবে নোট করে দিলাম, তোমরা পড়ে নিতে পারো। এখন যে কোনো ঘটনার সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল ভাগ মোট সম্ভাব্য ফলাফল। যেমন ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে জোড় আসার অনুকূল ফলাফল বলেছি 3টি, 2, 4, 6, সেক্ষেত্রে অনুকূল ফলাফল 3টি। আবার মোট সম্ভাব্য ফলাফল 6টি, 1, 2, 3, 4, 5, 6, মানে এই 6টা হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল। আর সম্ভাবনা মান 0 হতে 1-এর মধ্যে থাকে। যেমন ধরি এ একটি ঘটনা, আবার এ একটি ঘটনা। এ একটি ঘটনা হলে এ এর সম্ভাবনা যদি ধরি পি অফ এ, আবার পি অফ এ এর মান হবে 0 হতে বড় বা সমান পি অফ এ, আবার 1 হতে ছোট বা সমান। সেক্ষেত্রে পি অফ এ মানে এ এর সম্ভাবনা হচ্ছে 0 আর 1-এর মধ্যে থাকবে, সেটা হচ্ছে সম্ভাবনার মান, সবসময় ক্ষেত্রে সত্য, 0 আর 1-এর মধ্যে থাকবে। আর নিশ্চিত ঘটনার মান সম্ভাবনা হচ্ছে 1 আর অসম্ভব ঘটনার সম্ভাবনা হচ্ছে 0। যেমন নিশ্চিত ঘটনা, যেমন সূর্য পূর্ব দিকে উঠে, সেটা নিশ্চিত ঘটনা, সেক্ষেত্রে তার সম্ভাবনা হচ্ছে 1। আবার সূর্য পশ্চিম দিকে উঠে, সেক্ষেত্রে তার সম্ভাবনা কত? 0, কেননা সূর্য কি সবসময় কীভাবে উঠে? সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য কি পশ্চিম দিকে উঠবে না, সেক্ষেত্রে অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে 0। আর একটি মুদ্রাকে n সংখ্যক বার নিক্ষেপ করা হলে মোট ঘটনা হচ্ছে 2 to the power n। আবার একটি ছক্কাকে n সংখ্যক বার নিক্ষেপ করা হলে মোট ঘটনা হচ্ছে 6 to the power n। তার মানে এটা হচ্ছে, মানে একবার মুদ্রা নিক্ষেপে
তার মোট ঘটনা হচ্ছে দুইটি, যেমন হেড আর টেল, আর n হচ্ছে তার মোট মানে কি তার নিক্ষেপ সংখ্যা, সেক্ষেত্রে তার মূল ঘটনা হচ্ছে 2n। যদি n বার নিক্ষেপ করি তার মানে সেক্ষেত্রে তার মূল ঘটনা হচ্ছে 2n। আর ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে তার প্রতিবার নিক্ষেপে তার মূল ঘটনা হচ্ছে 6, আর n হচ্ছে তার নিক্ষেপ সংখ্যা। তাই সে মূল ঘটনা n বার নিক্ষেপে তার মূল ঘটনা হচ্ছে 6n। আর এমসিকিউ শর্টকাট সম্ভাব্যতা n/2n। এটা মূলত সংক্রান্তের ক্ষেত্রে তোমাদের এখানে এমসিকিউ পার্টে, যেমন ম্যাথমেটিক পার্টে এগুলা বুঝিয়ে দিব। আর যেখানে n হচ্ছে আবার নিক্ষেপ সংখ্যা, আর হচ্ছে হেড বা টেলের সংখ্যা, যেমন একটি হেডের সম্ভাবনা সেক্ষেত্রে মানে বের করতে হয়, বা টেল আসার সম্ভাবনা সেরকম। এখন ক্লাসটা শেষ করছি, আর দেরি না করে ক্লাসটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের পার্ট। ম্যাথমেটিক ক্লাস নিয়ে সামনে আসবো, তাই দেখা হবে পরের পার্ট।